প্রিয় দর্শক, নতুন একটি প্রতিবেদন আপনাদের স্বাগত। আজকে দিউ ভ্রমণের তৃতীয় পর্ব। আজকে দেখাবো সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চ। দিউ বাস স্টেশন থেকে 2 কিলোমিটার দূরে সেন্ট পলস চার্চ ভারতের পশ্চিম উপকূলে দিউ দ্বীপে অবস্থিত একটি প্রাচীন গির্জা। এটি ভারতের প্রাচীনতম গির্জাগুলির মধ্যে একটি এবং দিউতে সর্বাধিক দর্শনীয় স্থানগুলির মধ্যে একটি। এর সঙ্গে সঙ্গেই আপনাদের দেখাবো আইএনএস খুকরি 1971 সালের 9/12/2009 তারিখে ভারত পাকিস্তান যুদ্ধের সময় পাকিস্তানি সাবমেরিন পিএনএস হাঙ্গার থেকে ছোড়া 3টি টর্পেডোর আঘাতে আইএনএস খুকরি যুদ্ধজাহাজটি ডুবে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া অফিসার এবং নাবিকদের স্মরণে 1999 সালে 15 ডিসেম্বর এই মনুমেন্টটি উদ্বোধন করা হয়েছিল, এই মেমোরিয়ালটি। তো এই দুটোই থাকবে আজকে প্রতিবেদনে, প্রথম থেকে শেষ অবধি দেখুন, সমস্ত ইতিহাস জানুন এবং সুন্দর দৃশ্য দেখুন। আমি দেবনাথ, আপনারা দেখছেন এটিভি পরিবেশিত দেবনাথ নিবেদিত আধ্যাত্মিক ভ্রমণের চ্যানেল ট্রাভেলার দেব। আদ্যাশক্তি মহামায়ার আশীর্বাদে মূলত 51 শক্তিপীঠ এবং দ্বাদশ জ্যোতির্লিঙ্গ দেখার উদ্দেশ্যে আমার পথ চলা শুরু। মাতৃ আশীর্বাদে এবং বাবা মহাদেবের করুণায় ইতিমধ্যে দেশ বিদেশের 51 শক্তিপীঠের 27টি পর্ব, অনেক জাগ্রত জীবন্ত কালী ক্ষেত্র, সিদ্ধ সাধন পীঠ, দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে 7টি পর্ব এবং প্রায় 35টি শৈব ক্ষেত্র দেশ বিদেশে বিভিন্ন জায়গায়, সঙ্গে সপ্তঋষি ও মহর্ষিদের সাধন স্থল, দুর্দান্ত ভয়ঙ্কর বিপদসংকুল পাহাড়ি পথে ট্রেকিং করে তার অভিজ্ঞতা দর্শন সহ প্রতিবেদন প্রচার করেছি চ্যানেলে প্লে লিস্টে আপনাদের দর্শনের জন্য। প্রিয় নতুন দর্শক, চ্যানেল সাবস্ক্রাইব করে সময় সুযোগ মতো আপনারা সমস্ত প্রতিবেদন দেখুন এবং ভালো লাগলে আত্মীয় বন্ধু সবার সাথে শেয়ার করে দেখার সুযোগ করুন। পবিত্র হিন্দু ধর্ম প্রচারে সাহায্য করুন। দিউ বাস স্টেশন থেকে 2 কিলোমিটার দূরে সেন্ট পলস চার্চ ভারতের পশ্চিম উপকূলে দিউ দ্বীপে অবস্থিত একটি প্রাচীন গির্জা। এটি ভারতের প্রাচীনতম গির্জাগুলির মধ্যে একটি এবং দিউতে সর্বাধিক দর্শনীয় স্থানগুলির মধ্যে একটি। সেন্ট পলের চার্চ হলো দিউতে পর্তুগিজদের দ্বারা নির্মিত 3টি চার্চের মধ্যে একটি এবং এটি শুধুমাত্র আওয়ার লেডি অফ ইম্যাকুলেট কনসেপশনকে উৎসর্গ করা হয়েছে। গির্জাটির নির্মাণ কাজ 1601 সালে শুরু হয়েছিল এবং 1610 সালে শেষ হয়েছিল। সেন্টের নামে নামকরণ করা হয়েছে পল, যিশুর প্রেরিত, যিনি ইহুদিদের প্রেরিত নামে পরিচিত। এটিকে এখনো পর্যন্ত দিউতে সবচেয়ে বড় এবং একমাত্র কার্যকরী গির্জা বলা হয়। বারোক স্থাপত্য শৈলীতে নির্মিত সেন্ট পিটার্সবার্গের এই 400 বছরের পুরনো গির্জা পল দৃঢ় সাদৃশ্য প্রদর্শন করেন, তবে গোয়ায় ব্যাসিলিকা অফ বম জেসুসের চেয়ে ভালো কারিগরি এবং নকশার সাথে, যা পর্তুগিজদের দ্বারা 1605 খ্রিস্টাব্দে নির্মিত হয়েছিল। ভারতীয় কারিগরদের দ্বারা অত্যাশ্চর্য স্থাপত্যের জন্য সারা বিশ্বে বিখ্যাত। গির্জাটি সমৃদ্ধ কাঠের খোদাই, চমৎকার সম্মুখভাগ, আকর্ষণীয় ভলিউড এবং শেল সদৃশ্য মোটিভের গর্ব করে। সামনের উচ্চতা বা সম্মুখভাগকে ভারতে নির্মিত সমস্ত পর্তুগিজ গির্জার মধ্যে সবচেয়ে বিস্তারিত বলা হয়। বেদি, যা সেন্টের ছবি আছে, মেরি বার্মিজ সেগুনের একক টুকরো থেকে খোদাই করা হয়েছে এবং 101টি মোমবাতি দিয়ে সারিবদ্ধ এবং আলোকিত করা হয়েছে। বেদির উপরে অমূল্য পুরানো চিত্রকর্ম এবং মূর্তি দ্বারা সজ্জিত একটি নীল এবং সাদা ব্যারেল খিলানযুক্ত নেভ রয়েছে। গির্জার বাইরের অংশ সাদা শটুকোতে খোদাই করা নকশা, যা দেশীয় কারিগরদের দ্বারা তৈরি করা হয়েছে। নকশার বিস্তৃত বিবরণের ক্ষেত্রে অভ্যন্তরের মতোই চিত্তাকর্ষক। 11,000 কুমারীর উৎসব স্কুল বছরের সূচনা উপলক্ষে এবং অন্যটি 25শে জানুয়ারি সেন্ট পিটার্সবার্গের রূপান্তর উপলক্ষে পল এই গির্জার সাথে যুক্ত দুটি গুরুত্বপূর্ণ ধর্মীয় অনুষ্ঠান এবং প্রচুর খ্রিস্টান এই আনন্দময় অনুষ্ঠানে যোগ দেন। দর্শনের সময় সকাল 8টা থেকে সন্ধ্যে 6টা।
बड़ा है। हाँ। इस साइड में पूरा 40 बेड की हॉस्पिटल बन गई थी। अच्छा, थोड़ा आहिस्ता आहिस्ता चलिए, आराम से, साइड से, कोई बात नहीं, ले लेते हैं यहाँ से। रेनोवेट होकर फिर हॉस्पिटल चालू हो जाएगा? नहीं, हॉस्पिटल का भी नया बन गया। अभी क्या मालूम क्या उसमें करने वाला है। अच्छा, पहले जो हॉस्पिटल नहीं थे तब इधर ही ट्रीटमेंट होता था। আইএনএস খুকরি মেমোরিয়াল হলো একটি ভারতীয় নৌজাহাজের স্মারক স্থান, যা 1971 সালের ভারত পাকিস্তান যুদ্ধের সময় ডুবে গিয়েছিল। সাবমেরিনটি 1971 সালের 9 ডিসেম্বর ধ্বংস হয়ে যায়, যখন এটিতে ক্রমাগত টর্পেডো থেকে গুলি চালানো হয়। জাহাজটি দিউ উপকূল থেকে 40 নটিক্যাল মাইল দূরে ডুবে যায়। ডুবে যাওয়ার সময় বোর্ডে 18 জন অফিসার এবং 176 জন নাবিক ছিলেন। দিউতে বীর শহীদদের স্মরণে একটি স্মারক স্থাপন করা হয়েছিল, যাতে একটি কাঁচের কেসে ঘেরা আইএনএস খুকরির একটি স্কেল করা মডেল রয়েছে। আইএনএস খুকরি বোর্ডের কমান্ডিং অফিসার ছিলেন ক্যাপ্টেন মহেন্দ্রনাথ মুল্লা, যাকে হানাদারদের সামনে আত্মসমর্পণ করে নিজেকে এবং তার ক্রুদের বাঁচানোর বিকল্প দেওয়া হয়েছিল। যাই হোক, তিনি শত্রুদের কাছে আত্মসমর্পণের পরিবর্তে জাহাজের সাথে ডুবে যাওয়া বেছে নিয়েছিলেন এবং তাকে মরণোত্তর মহাবীর চক্রে ভূষিত করা হয়েছিল। এবং এই ধরনের বীর সৈন্যদের কথা মনে করিয়ে দেওয়ার জন্য আইএনএস খুকরি স্মৃতি নির্মিত হয়েছিল। আইএনএস খুকরি মেমোরিয়াল 1971 সালের ভারত পাকিস্তান যুদ্ধের সময় ভারতীয় নৌবাহিনীর নাবিকদের দ্বারা দেখানো সাহস এবং সম্মানের একটি নিরবধি প্রমাণ হিসেবে দাঁড়িয়ে আছে। এখানে একটি পরিদর্শন তাদের নিঃস্বার্থতা এবং আত্মত্যাগের একটি মর্মান্তিক অনুস্মারক প্রদান করে। সূক্ষ্ম গ্রানাইট মার্বেল দিয়ে তৈরি স্মৃতিসৌধটি একটি জাহাজের হুলের রূপ নেয়, যা নৌশক্তির চিরস্মরণীয় অনুস্মারক হিসেবে কাজ করে। একটি সুউচ্চ 15 মিটার মাস্তুল গর্বের সাথে একটি সামরিক পতাকা প্রদর্শন করে, যখন একটি সম্মানসূচক ফলক তাদের নাম তালিকাভুক্ত করে। শক্তিশালী শ্রদ্ধাঞ্জলি। দিউয়ের মনোরম উপকূল রেখা বরাবর অবস্থিত এবং পাম গাছ এবং নীল জলের মধ্যে অবস্থিত স্মৃতিসৌধটি ভারতীয় নৌবাহিনীর অপারেশন এবং ইতিহাস সম্পর্কে একটি আবেগপূর্ণ এবং প্রভাবশালী বিবৃতি দেয়।
এর আবেগপূর্ণ তাৎপর্যের বাইরে যাই হোক, এর শিক্ষাগত মূল্যকে এবং ক্রিয়াকলাপ এবং ইতিহাসের অন্তর্দৃষ্টি প্রদান করে অতিবৃদ্ধি করা যায় না। আপনি যদি দ্বীপের আকর্ষণীয় ইতিহাস এবং সংস্কৃতি অন্বেষণ করতে চান, তবে এই ঐতিহাসিক স্থানটি মিস করা উচিত নয়। এই আবেগপূর্ণ অভিজ্ঞতা দ্বীপে আপনার ভ্রমণকে অলঙ্কৃত করুন। এমন এক সময় যখন ভারত এবং তার মিত্ররা স্নায়ুযুদ্ধের উত্তেজনায় গভীরভাবে জড়িয়ে পড়েছিল, আইএনএস খুকরির ডুবে যাওয়া ভারত এবং আন্তর্জাতিক উভয় ক্ষেত্রেই শকওয়েভ পাঠিয়েছিল। এই যুদ্ধকালীন যুদ্ধক্ষেত্রের সময় তার উচ্চতায় একটি শত্রু সাবমেরিন দ্বারা ডুবে যাওয়া এটির মৃত্যু কয়েকটি উদাহরণের মধ্যে একটি চিহ্নিত করেছে, যেখানে এই সংঘাতের যুগে সাবমেরিন আক্রমণগুলি পশ্চিমা নির্মিত যুদ্ধজাহাজগুলিকে সরিয়ে নিয়েছিল। একজন সাহসী ব্যক্তিত্ব যিনি আহত হওয়া সত্ত্বেও দাঁড়িয়েছিলেন, তিনি ছিলেন লেফটেন্যান্ট কমান্ডার মহেন্দ্রনাথ মুল্লা। তার ক্রুদের নিরাপদে সরিয়ে দেওয়ার জন্য তার পদে ছিলেন। উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে আইএনএস খুকরির ক্রুরা অসাধারণ সাহস এবং ত্যাগ প্রদর্শন করেছিল। টর্পেডোর আঘাতে যতটা সম্ভব জীবন বাঁচাতে দৃঢ়তার সাথে কাজ করেছিল। আইএনএস খুকরি মেমোরিয়াল হলো পতিত নাবিকদের শ্রদ্ধা জানানোর একটি অন্তরঙ্গ স্থান, যা দর্শকদের ইতিহাসের গভীর অন্তর্দৃষ্টি প্রদান করে। প্রদর্শনীগুলি যা ঘটেছিল তার উপরে আলোকপাত করে, দর্শকদের সেখানে ঘটে যাওয়া ঘটনাগুলির আরো বেশি উপলব্ধি করতে এবং একটি অন্তরঙ্গ স্তরে ইতিহাসের সাথে সংযোগ করতে সহায়তা করে। স্মৃতিসৌধের মধ্যে একটি ছোট জাদুঘর তার সমৃদ্ধ অতীত সমৃদ্ধ ভারতীয় নৌবাহিনীর ইতিহাস এবং আইএনএস খুকরি ইন্টারেক্টিভ প্রদর্শনী এবং জাহাজের মডেলগুলির সাথে দর্শকদের আকৃষ্ট করে এবং এর উন্মোচন করে বীরত্বপূর্ণ কর্মের একটি বিবরণ প্রকাশ করে অভ্যন্তরীণ কাজ। আইএনএস খুকরি মেমোরিয়াল ছাড়াও আপনি আশপাশের অন্যান্য আকর্ষণগুলির মধ্যে দেখতে পারেন ডিউ ফোর্ট, সেন্ট পলসের চার্চ এবং আরো অনেক কিছু, যেগুলো আমরা আগের পর্বে দেখিয়েছি। আপনারা ডিউ ফোল্ডারে গিয়ে সমস্ত দেখতে পাবেন এবং সামনে আরো অনেকগুলো আসছে, সেগুলো আপনারা দেখতে পারেন। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই প্রতিবেদন সম্পূর্ণ অন্যরকম। আদ্যাশক্তি মহামায়া আশীর্বাদে আমি এতদিন ধরে শুধুমাত্র আধ্যাত্মিক ভ্রমণ করে থাকি, কিন্তু আজকে এইটা হচ্ছে একমাত্র একটি স্মৃতিচারণের জন্য এই পরিক্রমণ ছিল। ভারত পাকিস্তানের যুদ্ধে নিহত 18 জন কর্মকর্তা এবং 176 জন নাবিকদের নিহত হওয়ার স্মৃতিসৌধ এখানে রয়েছে। সেটিকে সম্মান প্রদর্শনের জন্য আজকে এই পরিক্রমণ ছিল। এই পরিক্রমণ কেমন লাগলো অবশ্যই জানান এবং আপনারা সুযোগ মতো এটা দেখুন। দ্বীপ ভ্রমণের মধ্যে গেলে অবশ্যই এটা দেখা ভীষণভাবে প্রয়োজন এবং পরবর্তীতে আরো অনেক নিয়ে আসছি প্রতিবেদন, যেগুলো আপনাদের ঘরে বসে মানস ভ্রমণের আনন্দ দান করবে।
আপনারা কি ধরনের প্রতিবেদন দেখতে চান, বা আমার দর্শকরা ইতিমধ্যে কারা কারা এখানে গেছেন তাও জানাতে পারেন। ভবিষ্যতে কেউ যদি যাওয়ার পরিকল্পনা করেন, কোন রকম তথ্য সহায়তা থাকলে আমাকে জানাতে পারেন, আমি অবশ্যই সাধ্যমতো সাহায্য করব। নতুন দর্শকরা চ্যানেল সাবস্ক্রাইব করে সবাইকে দেখার সুযোগ করে দিন। ইউটিউব আমাদের জানাচ্ছে আপনারা অনেকেই দেখছেন কিন্তু এখনো সাবস্ক্রাইব করেননি, দয়া করে আপনারা সাবস্ক্রাইব করুন। এবং সময় মতো প্রচুর ভিডিও দেওয়া রয়েছে সারা দেশ বিদেশের। আমার এই ভ্রমণগত অভিজ্ঞতা সমস্ত আপনাদের কাছে তুলে ধরি, যাতে ভবিষ্যতে আপনারা যখন ভ্রমণ করবেন তাতে অনেক সুবিধা হয়, এবং যারা যেতে পারেন না বিভিন্ন কারণের জন্য তারা যাতে ঘরে বসে মানুষ ভ্রমণ করেন। এই জন্যই এই প্রচেষ্টা। আপনাদের সমর্থন একমাত্র প্রয়োজন, আপনারা সমর্থন করুন। আত্মীয় বন্ধু প্রতিবেশী সবাইকে দেখার সুযোগ করে পবিত্র হিন্দু ধর্ম প্রচারে সাহায্য করুন। এরকম আরো অনেক প্রতিবেদন নিয়ে আসছি, এরপর আরো প্রতিবেদন দেখার জন্য সঙ্গে থাকুন।